রামগঞ্জে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু। ময়নাতদন্তের পর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। খাবারে বিষক্রিয়ায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দেহলা এলাকা সহ শোকের ছায়া নেমে এসেছে পুরো অঞ্চলে। নিহতরা হলেন মনির হোসেন, তার স্ত্রী স্বপ্না বেগম ও তাদের ছেলে নাইম হোসেন। এখানে আইনের উপর আমি কালকে যে মনে করেন উনি যেইভাবে যে কাজ করছে এটা কোনো মানবিক কাজ না, ওটা কোনো মানি নেওয়ার মতো কাজ। আমরা চাই তাদেরও ফাঁসি দেওয়া হোক। ঘটনার সূত্রপাত ২৮ জুন শনিবার। অসুস্থ বড় ছেলেকে চিকিৎসা করাতে মনির হোসেন পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ৮ দিন হাসপাতালে যান। সঙ্গে ছিলেন তার চাচা রফিক, তিনি পারিবারিক সম্পত্তি দেখভালের দায়িত্বে ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী ওনারা তদন্ত করে দেখবে যে মানে আসল অপরাধী, আমরা চাই ওনাকে আইনের আওতায় আনা হোক। হাসপাতালের পাশে রাজধানীর মগবাজার এলাকায় অবস্থিত সুইট লিভ নামক একটি হোটেলে ওঠেন। পরবর্তীতে চাচা রফিক পার্শ্ববর্তী একটি হোটেল থেকে খাবার নিয়ে আসেন। সেই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই পরিবারের ৩ সদস্য অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে মনির হোসেন, তার স্ত্রী ও ছেলে মারা যান। এদিকে ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে মনির হোসেনের চাচা রফিক সহ 2 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খাবারে ইচ্ছাকৃতভাবে কিছু মেশানো হয়েছে কিনা নাকি এটি দুর্ঘটনাজনিত বিষক্রিয়া তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা আশা করি যে যাদের হাতে টাচ লাগছে, কখন খাবারগুলো নিছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা ওনার এই গাড়ি বাড়িগুলা মানে আদান প্রদান করে, আসলে সবাই পারে, কিন্তু আমার আফুদুল্লাহর এখন টাকে কাল হয়েছে যে ওনাদের টাকাকে লুট করে নিব, কাদের কাছে ওনার বাড়ি গাড়ি হেফাজতে ছিল। সবচেয়ে বেশি লাভবান কে হবে? সবচেয়ে বেশি লাভবান কে হবে? যাদের হাতে ওনার গাড়ি বাড়ির এই টাকা পয়সাগুলো নিত, এখন তো হয়তো বা ওরাই সম্পত্তির লোভে ওরাই কাজগুলো করছে। মঙ্গলবার সকাল ৯টা ৩০ ভোলাকোট ইউনিয়নের আতাকারা উচ্চ বিদ্যালয় মাঠে ৩ জনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের নিজ বাড়ি দেহলা সেরাজুল হক ব্যাপারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এই মর্মান্তিক ঘটনার চোখে